আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টর নিয়ে পড়াবো, প্রথম পত্রের 2য় অধ্যায়। আমি ইতিপূর্বেও ভেক্টর চ্যাপ্টার নিয়ে তোমাদের ক্লাস নিয়েছিলাম। ভেক্টর রাশি, স্কেলার রাশি, সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, নাল ভেক্টর, একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, এগুলো নিয়ে আমার ইতিপূর্বে কিছু আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমি বিশেষ করে তোমাদেরকে ভেক্টর এবং স্কেলারের যে কিছু গুণফল, গুণ এবং সেটা যে ক্যালকুলেশন পরীক্ষায় আসে, এই জিনিস নিয়ে একটু আলোচনা করব। আমরা দুটি গুণ ধরনের গুণফল আমরা জানি, যে একটা হচ্ছে স্কেলার গুণ আর একটা হচ্ছে ভেক্টর গুণ। তো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমি ইতিপূর্বেই ভেক্টর রাশি, স্কেলার রাশি নিয়ে ক্লাস নিয়েছি, আমি অনুরোধ করব তোমরা আগের ক্লাসটি একটু দেখে নিবে, না হলে এই ক্লাসটি বুঝবে না। দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয়। অর্থাৎ ডট গুণনও বলা যায়, স্কেলার গুণনও বলা যায়। অর্থাৎ যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান। আচ্ছা, অতএব আমরা যখন স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বের করতে যাই, তাহলে যদি আমাদের এ এবং বি দুইটা ভেক্টর হয়, তখন তাদেরকে যদি আমরা স্কেলার গুণফল বের করতে চাই, তাহলে ফলাফল কি হবে? এ বি কস থিটা, যদি থিটা এ এবং বি ভেক্টরের মধ্যকার কোণ হয়। স্কেলার গুণ তখনই হবে যখন দুটি ভেক্টরের গুণে যদি স্কেলার রাশি পাওয়া যায়, অর্থাৎ যে দুইটা ভেক্টরের গুণ করলে যদি মান, যেটা শুধু যেই রাশিটা পাওয়া যাবে তার মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। যেমন চিত্রে লক্ষ্য করো, এ এবং বি দুটি ভেক্টর, এ এর দিকে বি এর উপাংশ হচ্ছে বি কস থিটা এবং এদের গুণফল হচ্ছে এ বি কস থিটা, এবং থিটার মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরের স্কেলার গুণফল বলতে আমরা যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশের গুণফলকে বুঝি। দুটি ভেক্টরের স্কেলার গুণফল তাই যে কোনো একটি ভেক্টর ও সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপকে সন্নিহিত বাহু ধরে কল্পিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে নির্দেশ করে। যেমন ধরো, এফ যদি বল হয় এবং এস যদি সরণ হয়, তাহলে কাজ হবে এফ ডট এস, অর্থাৎ এফ এস কস থিটা। ভেক্টরের স্কেলার গুণফল বিনিময় ও বন্টন সূত্র মেনে চলে। তোমরা ইতিপূর্বেই বিনিময় সূত্র নিয়ে জেনেছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়ত একক ভেক্টরগুলোর স্কেলার গুণফল। আমি ইতিপূর্বে ভেক্টরের ক্লাসে আয়তকার একক ভেক্টর সম্বন্ধে পড়িয়েছিলাম, কিন্তু সেই একক ভেক্টরগুলোর গুণফল কত হয় সেটি পড়াইনি।
তো এখানে আমরা দেখি এক্স অক্ষের দিকে আয়তকার একক ভেক্টর হচ্ছে আই, তাহলে আই ডট আই, আই এর যেহেতু একক ভেক্টর মান হচ্ছে 1, 1 গুণ 1 এবং একক আই এর এবং আই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং আই ডট আই হচ্ছে 1, জে ডট জে হচ্ছে 1, কে ডট জে হচ্ছে কে হচ্ছে 1। তোমরা লক্ষ্য করো। কিন্তু আই আর জে যদি করো, আই এবং জে এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। সুতরাং আই জে, জে কে, কে আই এগুলোর মধ্যে যদি তোমরা ডট গুণফল বের করতে চাও তাহলে মান আসবে 0। কিন্তু সমধর্মী একক ভেক্টর গুলোর মধ্যে যদি ডট গুণফল বা স্কেলার গুণফল বের করতে চাও তাহলে মান আসবে 1। আমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আসবে পরীক্ষায় এবং এমসিকিউতেও এ ধরনের প্রশ্ন থাকবে। তো এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে। আবারও বলছি, আয়ত একক ভেক্টর আই জে কে, এক্স অক্ষের দিকে আয়ত একক ভেক্টর হচ্ছে আই। এখন দুইটা আই কে যদি গুণ করো তাহলে মান আসবে 1। ওয়াই অক্ষের দিকে আয়তকার একক ভেক্টর হচ্ছে জে, দুইটা জে কে যদি গুণ করো স্কেলার গুণফল হবে 1। আবার দুইটা কে কে অর্থাৎ জেড অক্ষের দিকে একক ভেক্টর কে কে, দুইটা কে কে যদি একসাথে গুণ করো তাহলে মান আসবে 1। কিন্তু যদি আই এর সাথে জে কে ডট গুণ করো, জে এর সাথে কে কে ডট গুণ করো, কে এর সাথে আই কে ডট গুণ করো তাহলে মান আসবে 0। পরীক্ষা এটা প্রমাণ করে দিতে বলতে পারে। পরীক্ষা আরেকটা প্রমাণ আসতে পারে, সেটা হচ্ছে এই যে এ ডট বি সমান সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তোমাদের এটি বাড়ির কাজ থাকলো, তোমরা এটি দেখবে কিভাবে এটি আসলো। এবং এই সমীকরণটি ব্যবহার করে আমাদের বিভিন্ন উদ্দীপকের যে গাণিতিক উদ্দীপক দেয়া থাকে, এরপর ওইটা থেকে যে আমাদের যে গাণিতিক সমস্যা অনেক কিছু সমাধান করার লাগে, সেই অনেকগুলো অঙ্কতেই আমরা এই সমীকরণ ব্যবহার করব, অর্থাৎ 2.15। তোমরা লক্ষ্য করো 2.15 সমীকরণটি, অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণফল সমান সমান রাশি দুটির এক্স উপাংশের মানের গুণফল, রাশি দুটির ওয়াই উপাংশের মানের গুণফল এবং রাশি দুটির জেড উপাংশের মানের গুণফল। এই জাস্ট এই মানের গুণফলগুলোকে এক্স অক্ষের দিকে মানের গুণফল, ওয়াই অক্ষের দিকে মানের গুণফল এবং জেড অক্ষের দিকে যে মান আছে সেই গুণফলগুলোকে যোগ করে দিলেই আমরা দুটি ভেক্টরের স্কেলার গুণফল পেয়ে যাই। খুবই সহজ। তো তোমরা যদি এই দুইটি জিনিস মনে রাখতে পারো, স্কেলার গুণফল কিভাবে বের করে, আয়তকার ভেক্টর এক্স স্কেলার গুণফল কিভাবে বের করে, স্কেলার গুণফল কাকে বলে, এই কয়টি জিনিস যদি খুব ভালো করে রপ্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টারের একটা বড় অংশ তোমাদের পড়া হয়ে যাবে। আজকের এই ক্লাসটিরই যা পড়ালাম, এখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। এই সমীকরণগুলো ব্যবহার করেই তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা লাগবে। তো খুবই একটা জরুরি পড়া। তোমরা এই অধ্যায়ে এই সম্পর্কিত আরো জিনিসপত্র দেখবে, বিশেষ করে ডট গুণফল এবং বিভিন্ন ধরনের ভেক্টর, স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কিত বা নাল ভেক্টর, একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, যেগুলোই তো পড়িয়েছিলাম সবগুলোই তোমরা পড়বে, সংজ্ঞা আকারে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তাই আশা রাখি তোমরা খুবই মনোযোগ সহকারে এই অধ্যায়টি গুরুত্ব সহকারে ভালো করে পড়বে। তো তোমাদের সকলের কল্যাণ কামনা করছি, ভালো করে পড়াশোনা করবে। এই আস্থা রয়েছে তোমাদের উপর। আমার ক্লাসগুলো খুব ভালো করে দেখবে। আমার পুরাতন ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের আরো ভালো ধারণা হবে। আমি স্লাইড করে করে সুন্দর করে সেই ক্লাসগুলোতে ভেক্টর রাশি নিয়ে পড়িয়েছি। আজকের ক্লাসে শুধু আমি কিছু সমীকরণ সম্বন্ধে ধারণা দিলাম, যে সমীকরণগুলো ব্যবহার করে তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করবে।
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।